আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 বা অধ্যায় 6 ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এর সেশন 1-এ আজকে আমরা দেখব 169 থেকে 172 পৃষ্ঠার সমাধানগুলো। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। শিখন অভিজ্ঞতা 6 ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য। বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তির সাথে আমরা সবাই পরিচিত। নানা কাজে প্রতিনিয়তই আমরা নানা ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসছি। এই অভিজ্ঞতা থেকে আমরা জানব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে আমাদের কী ধরনের মূল্যবোধ বজায় রাখতে হবে এবং কী কী নিয়মনীতি মেনে কাজ করতে হবে। সেই সাথে আমরা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর উপর কীভাবে প্রভাব পড়েছে তাও পর্যালোচনা করব। সবশেষে আমরা বিভিন্ন দেশে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের ধারা তুলে ধরার জন্য একটি সেমিনারের আয়োজন করব। সেখানে নিজেদের কাজ মাল্টিমিডিয়ায় উপস্থাপন করব। সেশন 1 আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। আমরা সবাই কম বেশি ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জেনেছি। অনেকেই হয়তো দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে জেনে বা না জেনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছি। এই সেশনের শুরুতেই আমরা আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। এরপর ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে কয়েকটি গল্প পড়ে সেটি নির্ণয় করব। এই অভিজ্ঞতার শেষ সেশনে আমরা একটি সেমিনারের আয়োজন করব, যেখানে আমরা দলগতভাবে কয়েকটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করব। প্রথম সেশন থেকেই তাই আমরা সেই সেশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা শুরু করব। প্রথমে এসো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের যে ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা জানি সেগুলো নিয়ে জোড়ায় আলোচনা করে নিজের ছকটি পূরণ করি। ছক 6.1 প্রথম ঘরে কী আছে? ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র, আর পরের ঘরে আছে যেভাবে ব্যবহার করছি। তখন ছকটা আমরা পূরণ করে ফেলি। এখন আমরা দেখব 169 পৃষ্ঠার ছক 6.1 সমাধান। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র 1 নম্বরে আছে যোগাযোগের ক্ষেত্র। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে আমরা ব্যবহার করছি কীভাবে? অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ ব্যবহার করে ই লার্নিং পদ্ধতিতে অনলাইনে ক্লাস করে। কৃষিক্ষেত্রে ব্যবহার করছি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কাছে কৃষি সংক্রান্ত তথ্য ও পরামর্শ পৌঁছে দিয়ে। বিনোদন ক্ষেত্রে বিভিন্ন ধরনের গেম, ভিডিও, সিনেমা ইত্যাদি অনলাইনে উপভোগ করে। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করে এবং টেলিমেডিসিন সেবা গ্রহণ করে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ ব্যবহার করে পণ্য সামগ্রী কেনাবেচা করে। পরিবহন ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ ব্যবহার করে বাস, ট্রেন, ফ্লাইট ইত্যাদির টিকিট বুক করে। আর সরকারি সেবা ক্ষেত্রে হচ্ছে নাগরিকত্ব সনদ সংগ্রহ, জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ, চাকরির আবেদন, পাসপোর্ট আবেদন, ভিসা আবেদন ইত্যাদি অনলাইনে করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এবং আমাদের আশেপাশের মানুষের দৈনন্দিন জীবনের নানা কাজে প্রতিনিয়তই কোনো না কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কিন্তু আর দৈনন্দিন জীবনের অল্প কিছু কাজের মাঝে সীমাবদ্ধ নেই। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রভাব লক্ষণীয়। এখন আমরা নিচের গল্পগুলো পড়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলোতে কীভাবে পরিবর্তন আসছে তা বোঝার চেষ্টা করব। গল্প 1। গতকাল আখির মা একটি হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন। এরপর থেকে তার সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তিনি যেই ওয়েবসাইটে ভিজিট করছেন সেগুলো সবখানেই তাকে শুধু বিভিন্ন হাসপাতাল আর ডাক্তারের বিজ্ঞাপন দেখাচ্ছে। গল্প 2। শাওন সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী। বিভিন্ন বিদেশি ভাষা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং ইত্যাদি শেখার জন্য সে বিভিন্ন বই কিনে সেগুলো পড়ে এবং পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্স করে। তবে আজকাল আর বই না কিনে বা সরাসরি কোর্সে ভর্তি না হয়ে সে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে আর অনলাইন কোর্স করে নতুন নতুন প্রোগ্রামিং ভাষা শিখে ফেলছে। গল্প 3। নিশাতের বাবা ঢাকা থেকে চট্টগ্রামে তার বন্ধুর কাছে কিছু টাকা পাঠাবেন। তিনি তাই নিশাতকে বললেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিতে। কিন্তু নিশাত ব্যাংকে না গিয়ে ঘরে বসেই তার বাবার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে কয়েকটা ক্লিকে টাকাটা পাঠিয়ে দিল। গল্প 4। রিফাত গত মাসে একটি নতুন স্মার্ট ফ্রিজ কিনেছে। আজ সে বাজার করতে গিয়ে যখন মনে করতে পারছিল না যে বাসায় ফ্রিজে কী কী সবজি আছে, তখন সে তার স্মার্টফোন ব্যবহার করে দেখে নিল ফ্রিজে কী কী আছে।
সে দেখলো যে ফ্রিজে মাত্র একটি ডিম রয়েছে, তখন সে বাজার থেকে ডিম সহ আর তার ফ্রিজে আর যা যা নেই সেগুলো কিনে আনলো। আরেকটা গল্প বাকি আছে, 171 পৃষ্ঠা এটা আছে, গল্প 5। বকুল একজন কৃষক। এবছর তার ক্ষেতে ফলন অনেক কম হয়েছে। তিনি বুঝতে পারছেন তিনি ক্ষেতে যে সার এবং কীটনাশক ব্যবহার করেছেন সেগুলোর কোনো সমস্যার কারণে এমনটা হয়েছে, কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা তিনি বুঝতে পারছেন না। তাই তিনি তার ক্ষেতের কয়েকটা ছবি তুলে অনলাইনে পাঠিয়ে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিলেন। উপরের গল্পগুলো থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন এসেছে তা কি আমরা বুঝতে পারছি? এসো জোড়ায় আলোচনা করে নিচের ছক 6.2 এই পরিবর্তনগুলো লিখে ফেলি। এখানে হচ্ছে গল্পগুলোর নাম লিখবে, তারপর হচ্ছে পরিবর্তনের ধরন লিখবে। তো 5টা গল্প আছে, প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই পরিবর্তনের ধরন যে ছকটা আছে এই ছকটা পূরণ করতে হবে। ছকটা আছে 171 পৃষ্ঠায় এবং 172 পৃষ্ঠায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে চলো এখন হচ্ছে আমরা 171 এবং 172 পৃষ্ঠায় এই ছকটা আছে সেটা পূরণ করি। তারপর হচ্ছে আমরা আগামী সেশনের প্রস্তুতি এটা নিয়ে কাজ করব। ছক 6.2 প্রথমে হচ্ছে গল্প 1-এর ক্ষেত্রে পরিবর্তনের ধরন কি সেটা দেখব। আখির মা পূর্বে বিভিন্ন হাসপাতাল বা ডাক্তার সম্পর্কে জানতে সরাসরি ডাক্তারের কাছে বা হাসপাতালে যেত বা আত্মীয় স্বজনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করত, কিন্তু বর্তমানে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে সে নিজেই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারছে। গল্প 2, শাওনকে পূর্বে বিভিন্ন বই পড়ে, বই হবে এটা, ঠিক আছে, অফলাইনে বিভিন্ন কোর্স করে বিদেশি ভাষা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং ইত্যাদি শিখতে হতো, কিন্তু বর্তমানে সে ঘরে বসেই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে এবং অনলাইন কোর্স করে শিখতে পারছে। এতে করে তার সময় সাশ্রয় হচ্ছে এবং ভালোভাবে সে শিখতেও পারছে। তো আমরা গল্প 1 এবং গল্প 2 দেখলাম। সেমভাবে দেখো গল্প 3। নিশাতের বাবা পূর্বে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতেন, বর্তমানে অনলাইনের মাধ্যমে ঘরে বসে টাকা পাঠানো যায়, ফলে তার অনেক সময় সাশ্রয় হয়। গল্প 4, রিফাতকে পূর্বে বাসায় গিয়ে ফ্রিজ খুলে দেখে সিদ্ধান্ত নিতে হতো যে তার ফ্রিজে কী আছে কী নেই, কী তার কিনতে হবে, কিন্তু বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে যে কোনো জায়গা থেকেই সেই কাজটি করতে পারায় রিফাতের সময় সাশ্রয় হচ্ছে। গল্প 5, পূর্বে কৃষি সংক্রান্ত কোনো সমস্যা হলে হয়তো আশেপাশের কারো কাছ থেকে অথবা কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে সশরীরে গিয়ে পরামর্শ নিতে হতো, যা বেশ সময় সাপেক্ষ ছিল, কিন্তু বর্তমানে বকুল ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারছেন। তো আমরা ছকটা পূরণ করে ফেললাম। এরপর দেখো আগামী সেশনের প্রস্তুতি। আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব কী তা চিন্তা করব এবং সম্ভব হলে বাড়ির কোনো সদস্যদের সাথে বা বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করব। তো আসলে এর একটা আমরা ধারণা নেই এ সম্পর্কে। আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে, নিচেতে আলোচনা করা হলো। প্রথমে আমরা আলোচনা করব ইতিবাচক প্রভাবগুলো নিয়ে। জীবন মানের উন্নতি। ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবন মানকে উন্নত করেছে। উৎপাদনশীলতা বৃদ্ধি। কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করেছে। ব্যয় সাশ্রয়। অনলাইনে কেনাকাটা ও দূরবর্তী কাজের মাধ্যমে ব্যয় সাশ্রয় করছে। ঝুঁকি হ্রাস। কৃষি, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজগুলো ডিজিটাল প্রযুক্তি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। শিক্ষা ও প্রশিক্ষণ। সহজলভ্য অনলাইন কোর্স ও সার্টিফিকেট প্রোগ্রামে অংশগ্রহণ। নিরাপত্তা বৃদ্ধি। তথ্যের বিকৃতি প্রতিরোধ এবং তথ্য সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তি খুবই কার্যকর হয়ে উঠছে। সময় সাশ্রয়। পূর্বে যে সকল কাজ করতে অনেক সময় প্রয়োজন হতো তা ডিজিটাল প্রযুক্তি দিয়ে এখন মুহূর্তেই করে ফেলা যায়। এবার আমরা দেখব কিছু নেতিবাচক প্রভাব। প্রথমে আছে মানসিক স্বাস্থ্যের সমস্যা। অতিরিক্ত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে উদ্বেগ, দুশ্চিন্তা, হতাশা, একাকিত্ব, ঘুমের সমস্যা, বিষণ্ণতা ইত্যাদি। তারপর আছে কি শারীরিক স্বাস্থ্যের সমস্যা। অতিরিক্ত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে শারীরিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে চোখের সমস্যা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হার্টের রোগ ইত্যাদি। সামাজিক সম্পর্ক দুর্বলকরণ। অতিরিক্ত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে মানুষ ভার্চুয়াল জগতে বেশি সময় ব্যয় করে, বাস্তব জগতে কম সময় ব্যয় করে। প্রতারণা ও অপরাধ। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের ফলে প্রতারণা ও অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে জালিয়াতি, তথ্য চুরি, অনলাইন হয়রানি ইত্যাদি। ভুল তথ্যের বিস্তার। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সহজেই ভুল তথ্য ছড়িয়ে দেওয়া যায়। এর ফলে জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে, যা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। এর কারণ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং তা বিক্রি করতে পারে। কর্মসংস্থান হুমকি।
ডিজিটালাইজেশনের ফলে অনেক ধরনের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। এর কারণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং রোবট অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এই ছিল আজকে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা সেশন 2 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব নিয়ে আলোচনা করব, এবং সেখানে এই যে কাজগুলো আছে এই ছকটা আমরা পরের ক্লাসে পূরণ করে দেব। ঠিক আছে, সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী অধ্যায় 6 সেশন 1 169 থেকে 172 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।